কি হয়েছে? আর বলো না মা, রাস্তায় একটা ট্রাক পেছন দিয়ে এসে ধাক্কা মেরে উল্টে গিয়ে পড়েছে গর্তে। সর্বনাশ! আর ভাইয়া পড়েছে ফুটপাতে। হ্যাঁ মা, সে সময় দুর্জয় যদি ফেরেশতার মতো হাজির না হতো, আমার যে কি অবস্থা হতো একমাত্র আল্লাহ জানে। মার সাথে মিথ্যে কথা বলে বাড়ি ছেড়ে পালালে কি হয় দেখেছিস? দাঁড়া, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। মামা 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 মা, ডাক্তার লাগবে না, আমি হাসপাতালে সব ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। না, ওসব ডাক্তার দিয়ে হবে না, আমাদের পারিবারিক ডাক্তার লাগবে। কত করে বলি ওসব মিথ্যে কথা ছাড়, লেখাপড়ায় মন দে। বাহ, এই তোদের অ্যাক্সিডেন্ট! আমার সাথে এত বড় ধোঁকাবাজি! মা, চুপ! মা ডাকার অর্থ বুঝিস? বুঝিস মায়ের কাছে সন্তান কি? সন্তানের গায়ে সামান্য আঘাত মায়ের বুকে ছুরির মতো বিঁধে। মা, আমাদের ক্ষমা করে দাও, আমরা না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি। না, তোরা ক্ষমার অযোগ্য। তোরা নষ্ট হয়ে গেছিস, টাকা তোদের নষ্ট করে দিয়েছে। তোদের তোদের যা ইচ্ছে তাই কর, আমি আর একটি টাকাও তোদের দেব না। মা মা, কার পারি যারো, আমার কি? ছেলেটা কে ফুপম্মা? সে কথা তো আমিও জানতে চাই, কে এই ছেলে? তোর তো সর্বনাশ করে দিয়ে গেছে। কি সর্বনাশ? তোর এই অবস্থা, ঘর থেকে একটা ইয়াং ছেলে বেরিয়ে গেল, পুলিশকে রিপোর্ট করতে হবে।
আসসালামু আলাইকুম। সকালে ফোন করেছি আর এখন এলি, এই বুঝি তোদের পুলিশের অবস্থা। দেখো বুবু, তুমি শুধু মায়ের পেটের বোন বলে এলাম, অন্য কে হলে তোমাদের মা ছেলে ফালতু গেছে এই কুতুব দারোগা আসতো না। ফালতু কেস? নকল মার্কশিট আনা, নকল প্রিন্সিপাল সাজিয়ে আমার সাথে মিথ্যে বলা, আমাকে মিথ্যে সান্ত্বনা দেয়া, এসব ফালতু কেস। আজ যদি এসব ঘটনাকে ছোটখাটো অপরাধ বলে প্রশ্রয় দিই, তাহলে ভবিষ্যতে ওরা আরো বড় অপরাধ করবে, তা আমি হতে দেব না। আমি চাই মার্কশিট জাল করার অপরাধে তুই ওদের আইনের মাধ্যমে শায়েস্তা কর, নাকি তোর উপরওয়ালাদের বলতে হবে? চাইতেছি বুবু, চাইতেছি। পুলিশের ভয় একটাই, ওই উপরালা। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার সামনে তোমার ছেলেকে হাজির করব ইনশাল্লাহ। কই যাইতে পারে? হ্যাঁ, রাতে ঘুমাইতে যাইব, নিশ্চয়ই হোটেলে যাইব। তোরা চলস পাতায় পাতায়, আমি চলি কাছে কাছে। হোটেলগুলোকে রেট দিলেই একটা না একটা খুঁজা পাবই। গরম লাগলো কেন? দেখি তো। দুর্জয় না? এই দুর্জয়! আবার কে? মামা না? হ্যাঁ হ্যাঁ মামা। খাইছে রে দুর্জয়! খালা খালা! ওরে খালা! আরে শালার ভাগিনাটা হাতছাড়া হয়ে গেল। হ্যাঁ? হ্যালো হ্যাঁ। হাই হাই, কাউকে খুঁজছেন? জি না জি না। Gents are not allowed, Yes, yes. only for ladies. লেডিস লেডিস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সঙ্গে পেলাম না। আরে আরে আরে, মেয়েদের তুমি কোনো ছেলে এলো কোথা থেকে? কি? আবারও এই ঘটনা? না, আর বরদাস্ত করা যায় না। পুলিশ পুলিশ থানার ডিউটি অফিসারকে ওই যে দারোগা সাহেব, আমার ভাতিজিকে এক লাফাঙ্গা ডিস্টার্ব করে, তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। দারোগা সাহেব, এমন করে কি দেখছেন? কি মোহনীয় রূপ! আরো আগে আমাদের কেন দেখা হলো না? যা, কি যে বলেন! আমার নাম কুতুব। আপনার নামটা? মিস লায়লা। এখনো মিস? মিসেস হওয়ার এখনো স্বাদ জাগেনি? আপনাকে দেখার আগে তেমন কাউকে পাইনি। জানতে চাই। কি জানতে চান? আমি জানতে চাই ওই ছেলের নাম, ঠিকানা। নাম ঠিকানা জানি না, হ্যাঁ। তবে দেখতে লম্বা, হ্যাঁ। গায়ের রং ফর্সা, হ্যাঁ। কোকড়া কোকড়া চুল,
এই বোকা বোকা চেহারা। মোরা বেটি কয় কি? ওই আমাকে দূর যায় না তো। হ্যাঁ, কি ভাবছেন? না না, কিছু না কিছু না। ওই বেটাকে ধরতে পারলেই আমি নিজেকে খবর দেবো। সো কাইন্ড অফ ইউ। আপনার টেলিফোন নাম্বারটা? 90000069। আচ্ছা 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 আচ্ছা। আশীর্বাদ। ও সরি, ইটস অল রাইট মিসেস। মিসেস নয়, মিস। মিস, গিভ মি ওয়ান কিস। ইস, ওয়াও, বর্ষা ড্রেসটা চেঞ্জ করে আসি। ওকে। শালার পানিতে ভিজে রোদে পুরো একদম গন্ধ হয়ে গেছে। এই যে ভাই, ড্রেস রুম কোনটা? এই তো। বাঁচাও! আরে ছাড়েন না। চিৎকার মনে হলো না? আম্মা, আমি জানি না। ওকে নিয়ে চল। হ্যাঁ? এই নিন আপনাদের পাঞ্জাবি টাকা। চল। এই দিক দিয়ে গেছে। হ্যাঁ, আয় আশা, কোথায় গেল? এই নিপা, এই কোথায় গেল রে লোকটা? এত অস্থির হোস নেই, ওকে আমি চিনি। এই শোন, ধর, এটা তো একটা কুকুর। আমি মনে করেছিলাম বাঘ। চল। সখীরে বাবলা বনের দারে দারে বাঁশি বাজায় কে প্রাণ সখী এই যে খারান আপনারা কারে চান? তোর বাপেরে চাই। দুর্জয় কই? হ্যাঁ তো উপরে চল। এই শুনে এই তোরা এখানে দাঁড়া, আমি দেখছি। হ্যালো। এই ভাইয়া তুই? আরে ভাই তুই এখানে? কথা আছে, তাড়াতাড়ি আয়। এই আসো না। নে বস। ইয়ে ভাইয়া, দুদিন ধরে কোথায় ছিলি? কোনো খোঁজ খবর নেই। আর বলিস না, বিরাট একটা ঝামেলা জড়ে গেছিলাম। ম্যাচটা দে তো। নে। ইয়ে ভাইয়া, ইয়ে কে রে? আমি সোনালি। হ্যাঁ? মানে আমার ইয়ে ব্যাস ব্যাস, আর বলতে হবে না, আমি সব বুঝেছি। ইয়ে তো বাইরে কেন, ভেতরে চল। আরে মা তোকে হারিকেন জ্বালিয়ে খুঁজছে। মা রাগ এখন একদম ঠান্ডা। কিন্তু সোনালীকে নিয়ে মার কাছে কিভাবে যাব? তাই তো। কেন, ওনার বাসায় আবার কি সমস্যা? আমি বাসায় গেলে আমার মামা হ্যাঁ। দ্য ব্লাডি ডগ টমির সাথে বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ? না না না, তা হতে পারে না। আমার হবু ভাবির বিয়ে হবে কুকুরের সাথে? অসম্ভব। তা আমি হতে দেব না। তোমাকে সেফ জোনে রাখার একমাত্র একটাই বুদ্ধি, পিঙ্কি। দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট। হ্যালো পিঙ্কি, এই তাড়াতাড়ি চলে এসো তো। এই শোনো শোনো, ঘরে না ঘরে না, ওই যে ঘরের পেছনে কুকুরের ঘরটা আছে না, সেখানে। এই হ্যাঁ? খাবার খাবার। এই শোনো শোনো, আসার সময় কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ, ওকে, বাই। আরে আস্তে আস্তে, খাবারের প্যাকেট একটু ধরো না। সাবধানে। হ্যাঁ, হাতে একটু ধরো। বাপরে, এসো। হাই, হ্যালো। ভালো মোটা সোটা আছে। ঘর রেখে চোরের মতো কুকুরের ঘরে ডাকলে কেন? নে ভাইয়া ধর। আরে ব্যাপার আছে, পরে বলছি, আগে পরিচয় করিয়ে দিই।
আমার ভাইয়া আর ভাবি। ধ্যাত, কিসের ভাবি? দুর্জয়ের কাছে তুমি যেমন, বিপ্লবের কাছে আমি তেমন। ইয়েস। বুঝতে পেরেছি, কিন্তু আমাকে কেন জরুরি তলব করা হলো সেটা কিন্তু কেউ বলছে না। সমস্যাটা আমার, আমি বলছি। সোনালীকে মার সামনে নেওয়ার মতো পরিস্থিতি এখন না, এবং বাড়িতে ফিরে যাবার সুযোগ তার হাতে নেই। ওকে কদিন তোমাদের বাসায় রাখতে হবে। তুমি তুমি সোনালীকে নিয়ে যাও, আমার অনেক কাজ আছে। ভাইয়াকে নিয়ে মার কাছে যেতে হবে। যাও যাও যাও। আচ্ছা, চলো। ইয়ে, শোন ভাইয়া, জলদি এসো। হে কি বিপ্লব, তোর কি হয়েছে? আর বলো না মা, রাস্তায় একটা ট্রাক পেছন দিয়ে এসে ধাক্কা মেরে উল্টে গিয়ে পড়েছে গর্তে। সর্বনাশ! আর ভাইয়া পড়েছে ফুটপাতে। হ্যাঁ মা, সে সময় দুর্জয় যদি ফেরেশতা মতো হাজির না হতো, আমার যে কি অবস্থা হতো একমাত্র আল্লাহ জানে। মার সাথে মিথ্যে কথা বলে বাড়ি ছেড়ে পালালে কি হয় দেখেছিস? দাঁড়া, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। মামা 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 মা, ডাক্তার লাগবে না, আমি হাসপাতালে সব ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। না, ওসব ডাক্তার দিয়ে হবে না, আমাদের পারিবারিক ডাক্তার লাগবে। কত করে বলি ওসব মিথ্যে কথা ছাড়, লেখাপড়ায় মন দে। ইয়াহু! বাহ, এই তোদের অ্যাক্সিডেন্ট! আমার সাথে এত বড় ধোঁকাবাজি! ইয়ে মা, চুপ! মা ডাকার অর্থ বুঝিস? বুঝিস মায়ের কাছে সন্তান কি? সন্তানের গায়ে সামান্য আঘাত মায়ের বুকে ছুরির মতো বিঁধে। মা, আমাদের ক্ষমা করে দাও, আমরা আমরা না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি। না, তোরা ক্ষমার অযোগ্য। তোরা নষ্ট হয়ে গেছিস, টাকা তোদের নষ্ট করে দিয়েছে। তোদের তোদের যা ইচ্ছে তাই কর, আমি আমি আর একটি টাকাও তোদের দেব না। মা মা, সর্বনাশ! টাকা ছাড়া চলবো কি করে? আরে ঢাকা শহরে শ্বাস না নিয়ে বাঁচা যায়, কিন্তু টাকা টাকা ছাড়া বেঁচে থাকা অসম্ভব। হ্যাঁ, কিন্তু মা টাকা না দিলে পাবো কোথায়? উপায় একটাই, আদু ভাই। ইয়েস, শেষ পর্যন্ত মার ঘরে চুরি করলাম। শুনছি চুরি করা মহাপাপ। চুরি না, চুরি না, এইটা হইলো ধার। নিজের টাকা নিজে নিলে চুরি হয় না। চল চল, দেরি করলে লেট হয়ে যাবে। ডিম, কলা, রুটি, আজ তোরা প্রমাণ করে দিবি কয়লা ধুলে ময়লা যায় না। বারবার সুযোগ দেয়া সত্ত্বেও তোরা নিজেদের শুধরালি না। একদিনের অভাবে তোরা আজ নিজের ঘরে চুরি করতে এসেছিস, দুদিনের অভাবে তোরা তো ডাকাতি করবি। তোদের আমি শাসন করতে চেয়েছিলাম, কিন্তু তোরা শাসনেরও যোগ্য নস। তোদের শরীরে অপরাধ মিশে গেছে,
তোরা তোরা ক্রিমিনাল হয়ে গেছিস। তোরা চুরি ডাকাতি করতে চাস? নে, যা আছে সব নিয়ে যা। মা, খবরদার, ওই মুখে আমাকে আর মা ডাকবি না। বিশ্বাস করো মা, বিশ্বাস? তোদের মুখে এই শব্দটার কোনো অর্থ নেই। তোদের বিশ্বাস করেছিলাম বলে আজ তোরা নিজের ঘরে চুরি করতে এসেছিস। বিশ্বাস করেছিলাম বলে জাল মার্কশিট বানিয়ে আমাকে ধোঁকা দিয়েছিস। ফেল করা ছাত্রকে প্রিন্সিপাল বানিয়ে আমাকে মিথ্যা সান্ত্বনা দিয়েছিস। আর আমি তোদের বিশ্বাস করি না। আমার সামনে থেকে তোরা চলে যা। তোদের বিশ্বাস না করে রাস্তার দুটো কুকুরকেও যদি বিশ্বাস করতাম, তারা আমার মনে এত বড় আঘাত দিত না। দাঁড়িয়ে আছিস কেন? চলে যা। আর তোরা না গেলে আমি চলে যাচ্ছি। মা, মা, আর বলো না মা, অনেক বলেছ। বাড়ি থেকে তুমি যাবে কেন? যেতে হয় আমরা যাব। আমরা তোমার কুলাঙ্গার সন্তান, শাস্তি আমাদের পাওয়া উচিত। যদি পারো ক্ষমা করে দিও মা। কোনো মতেই তোদের আমি ক্ষমা করব না। মা, মা যায়। ভাইয়া, ও মা, মা যায়। অত যাই যাই বলার কি আছে? যা যা, কোনো ক্রিমিনালের সাথে হাত মিলিয়ে বাকি জীবনটা পার কর। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি দাউদ ইব্রাহিম বাংলাদেশের নিরীহ জনসাধারণের সাথে প্রতারণা করে তাদের 5,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং তার এই কুকর্মে বাধা দিলে দুজন সহকর্মীকে সে খুন করে। তাই এই আদালত আসামি দাউদ ইব্রাহিমকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 305 ধারা মতে ফাঁসির আদেশ দিচ্ছে। আর যতদিন তার ফাঁসি কার্যকর না হবে ততদিন তাকে পুলিশের বিশেষ সেলে কড়া নিরাপত্তার সাথে আটক রাখার নির্দেশ দিচ্ছে। সত্যি চমৎকার, বিখ্যাত জায়গা। আমার চিরদিনের শখ ছিল যদি কোনোদিন এই জেলের ভেতরটা দেখতে পারতাম। আল্লাহ কারো মনের ইচ্ছা অপূর্ণ রাখেন না। কারেক্ট। থ্যাংক ইউ জেলার। আশা করি আমরা বন্ধু হতে পারবো। প্লিজ। জেলার, তুমি সমজদার লোক, সবই বোঝো। আমি শক্ত বিছানা একদম শুতে পারি না, তাই একটা ফোমের ব্যবস্থা করলে ভালো হয়। আর কিছু? সেলের সাথে অ্যাটাচ বাথ থাকা চাই। আর আর বেশি কিছু না। সময় কাটানোর জন্য একটা টিভি, আর ঠান্ডা পানি খাওয়ার জন্য ছোট্ট একটা ফ্রিজ। এই আপনার সেল। ইউ মাস্ট বি জোকি। এখানে আমি থাকবো কি করে? কেন? আপনি যা যা চাইছেন তার সবই তো এখানে আছে। ওই যে আপনার ফোমের বিছানা, এই আপনার ফ্রিজ, আপনার সুবিধার জন্য এমন একটা টিভির অ্যারেঞ্জ করেছি যাতে কোনো কারেন্টের প্রয়োজন হয় না। ওই যে আপনার টিভি, সর্বক্ষণ খোলা আকাশে বিচিত্র সব রঙের খেলা দেখা যায়। শোনো জেলার, তোমাকে আমি একান্তে কিছু বলতে চাই। বলতে পারো। তুমি হয়তো জানো আমার নামে কি অভিযোগ। আমি নাকি 5,000 কোটি টাকা আত্মসাৎ করেছি। বোধহয় শুনেছি। কথাটা সত্যি। কি জেলার, এত টাকার কথা শুনেও তোমার কোনো পরিবর্তন হলো না? টাকা তোমার, আমার তাতে অবাক হবার কি আছে? আছে আছে, তুমি চাইলেই তার অর্ধেকটা পেতে পারো। মানে? মানে 5,000 কোটি টাকার অর্ধেক 2,500 কোটি টাকা। তোমার কাজ একটাই, শুধু আমাকে
ছাদ পর্যন্ত পৌঁছে দেবে। তারপর ছাদ থেকে হেলিকপ্টারে করে বর্ডার পার হলেই অন্য দেশ। কি ভাবছো জেলার? ভাবছিলাম কোন গালে তোকে চটটা দেব। সাধারণ মানুষকে ঘর দেবার কথা বলে বস্তি উচ্ছেদ করে বানিয়েছিস 5 তারা হোটেল। লক্ষ লক্ষ মানুষকে ফ্ল্যাট বাড়ি দেবার কথা বলে তাদের সর্বস্ব লুটে নিয়েছিস। আত্মসাৎ করেছিস 5,000 কোটি টাকা। কুত্তা, গরিবের রক্ত চোষা নরপিচাস তুই। ওই পাপের টাকার ভাগ আমাকে দিবি আর আমি তা নেব। তা তুই ভাবলি কি করে? জেলার তুই সৎ, কিন্তু সবাই তো আর তোর মতো না। এই টাকার জোরেই আমি তোর জেল থেকে পালাবো। অসম্ভব! আমার জেল থেকে কেউ পালায়নি, পালাতে পারবেও না। তোর ফাঁসি আগামী 22 অক্টোবর এখানেই হবে। তোর আগের কোন কয়েদি দাউদ ইব্রাহিম ছিল না জেলার। আমি তোকে কথা দিচ্ছি, ফাঁসির 2 দিন আগে আমি ঠিকই পালাবো। এটা আমার চ্যালেঞ্জ। আমিও চ্যালেঞ্জ করলাম, আমার জেলখানা থেকে তুই তোর পুরো টাকার বিনিময়ে পালাতে পারবি না। দাও দাও, ফুর্তি করো। অনেক বড় দাও মেরেছি আজ। প্রতিজনের ভাগে কমসে কম 10 লক্ষ টাকা। এর চেয়ে কয়েক গুণ বেশি টাকার মালিক তোমরা হতে পারো। কে তুই? টুন্ডা, কিং টুন্ডা, দাউদ ইব্রাহিমের একমাত্র ছোট ভাই। দাউদ ইব্রাহিম? দাউদ? ইয়েস, দাউদ। 5,000 কোটি টাকা আত্মসাৎ ও খুনের দায়ে তার ফাঁসির অর্ডার হয়েছে। তাকে ছাড়িয়ে আনার জন্য রেজাল্টকে আমি চাই। মানি ইজ নো প্রবলেম। 5,000 কোটি? অর্ধেক চাই, তেজাবকে পেয়ে যাবে। বড় ভাই, মারলে গেল। তোর পিতা চেন এখনো খোলা রাখিস? গোলাবান রয়ে গেলি? হ্যাঁ, ও টুন্ডা টুন্ডা, 2,500 কোটি টাকার কেস। অ্যাডভান্স 500 কোটি টাকা এখানে আছে। হ্যাঁ আছে, গুনে এনেছিস সব? এনেছি। যা, তোর ভাই দাউদ ইব্রাহিমকে পেয়ে যাবি। কখন? 22 অক্টোবর এখানে এসে বাকি 2,000 কোটি টাকা দিয়ে তোর ভাইকে নিয়ে যাবি। ওকে। প্রথমত চাই জেলার রায়হানের ছবি। এবার দেশের সেরা কজন প্লাস্টিক সার্জারি ডক্টরকে কিডন্যাপ করে নিয়ে এসো, যারা তেজাবের চেহারা ও কণ্ঠকে হুবহু জেলার রায়হানের মতো করে দেবে। ডক্টর সালিম, আমি তোমার পুরো গ্রুপটাকে কিডন্যাপ করলাম। অসম্ভব, এখানে অপারেশন চলছে। কে আপনি? বেরিয়ে যান, রোগীর অবস্থা খুব খারাপ। চল। অসম্ভব। আপনারা যা বলছেন তা আমাদের দিয়ে কখনো সম্ভব নয়। আমরা মানুষের চেহারা বিশেষ কোনো কারণে নষ্ট হলে তা ঠিক করি, কিন্তু স্বার্থোদ্ধারের জন্য একজনের চেহারা আরেকজনের মতো করি না। ভেবে দেখো ডাক্তার, আমার চেহারা এমনিতেই জেলার রায়নের সাথে মোটামুটি মিলে যায়।
যদি পুরোটা মিলাতে পারো তবে তুমি যত টাকা পাবে তা দিয়ে সারা জীবন বসে খেতে পারবে বলো রাজি? না, আমরা কেউ জীবন থাকতে এই কাজ করব না। ডক্টর সেলিম, তুই রাজি কিনা বল। না, আমি তোমাদের কথা রাজি না। উনি ডাইনি, লোকটা মরে যাবে যে, ওকে ছেড়ে দে। আমি রাজি, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকেও মেরো না, আমার ঘরে বউ বাচ্চা আছে, মেরো না। বল তোদের ডিমান্ড বল। কিছু না, কিছু চাই না, শুধু আমাদের কথা দিতে হবে, কাজ শেষ হওয়া মাত্র আমরা মুক্তি পাবো। আমাদের পরিবারের লোকজনদের কাছে নিয়মিত আমাদের খোঁজ খবর পৌঁছে দিতে হবে। কারেক্ট। আমার শুধু একটাই শর্ত, আগামী 22 অক্টোবরের অন্তত এক সপ্তাহ আগে আমার চেহারা কণ্ঠ জেলা রায়নের মতো হওয়া চাই। ডার্লিং, আমার এই ক্যালকুলেটরে তো 2,500 কোটি টাকা ধরছে না। করছে না? ধরবে না, আরে ধরবে না, সেই তো অনেক টাকা। টাকা পাওয়ার পর দেব। আমার মরণ থামো, 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 মাম্মি, কিছু হয়নি তো? আপনি বুয়া না? এইসব বুয়া আয়া ঝিয়ের জন্য, এদের জন্য আজকাল রাস্তায় বাচ্চারা দুর্ঘটনার শিকার হয়, তাই না? ঠিক বলেছিস ভাইয়া। হ্যাঁ, বাবারা, আপনারা আমার মাফ করে দেন। জানেন আপনারা কার বাচ্চা বাঁচাইছেন? কার বাচ্চা? জেলার রাহেন সাহেবের বাচ্চা। হ্যাঁ? আপনারা ওনার সাথে না দেখা করে যাবেন না। কিরে, যাবি নাকি? চল, চলো বাবা। চল। দুই ভাইকে যদি ফেরেশতার মতো না পাঠাতো, তাহলে আমি আমার সন্তানকে বুকে ফিরে পেতাম না। বয়সে তোমরা আমার ছোট ভাইয়ের মতো, তারপরেও বলবো তোমাদের কাছে আমি চিরদিনের জন্য ঋণী হয়ে গেলাম। না না, ঋণী হওয়ার কি আছে, আমরা আমাদের কর্তব্য পালন করেছি। আর সেই জন্যই তো এদেশে সবচাইতে আলোচিত স্বনামধন্য জেলার রায়হান সাহেবের সাথে বসে চা খাওয়া, গল্প করার সুযোগ পেয়েছি। আঙ্কেল, আজ কিন্তু আমার জন্মদিন। জন্মদিনের জন্য আমরা কিন্তু কোনো আয়োজন করিনি, এই আমরা নিজেরাই সব ব্যবস্থা করেছি। আমার জন্মদিনে কেক না খেয়ে কিন্তু যেতে দেব না। তোমার জন্মদিন যখন জেনেই গেছি, তখন তুমি না বললেও আমরা খেয়েই যাব, তাই না রে ভাইয়া? হ্যাঁ, আচ্ছা মা, হ্যাপি বার্থডে। নে ভাইয়া, খা। কে আপনারা? কাকে চান? আমরা সাংবাদিক, জেলার সাহেবের ইন্টারভিউ নিতে এসেছি। স্যার, কিছু সাংবাদিক আপনার সঙ্গে কথা বলতে চাই। এই শুভক্ষণে ওরা যখন এসেছে, ওদের ভেতর নিয়ে আসি। তোমরা থাকো। হ্যাঁ, ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভালো দিনে আপনারা এসেছেন। আজ আমার মেয়ের জন্মদিন, আসুন আপনারা শরীক হবেন।
ওর চেহারা তো জেলা রায়হানের মতো। হ্যাঁ ভাইয়া, তাই তো। আরে বাংলাদেশে ভালো ডাক্তার নেই কে বলেছে? আরে ওই বনি আর টমি, এখন দুনিয়ার কেউ তো দূরের কথা, ওই জেলার পর্যন্ত আমাকে দেখলে বুঝতে পারবে না আমি আসুন নাকি ওই জেলার। ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার, তোমরা আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। তোমাদেরকে পুরস্কার দেওয়া উচিত। দাদা, জেলার কথা আমরা এমন ভাবে আহত করেছি যে জেলার রায়হান এখন হাসপাতালে। হ্যাঁ, এখন হাসপাতাল থেকে সত্যিকারের জেলাকে সরিয়ে সেখানে যাব আমি। তারপর সুস্থ হওয়ার অভিনয় করে ওই বিশেষ জেলের চাকরিতে ফিরে যাব আমি। ব্যাস, দাউদি ফ্যানকে ছাড়িয়ে আনা তখন আমার বাহাতের খেলা। ভাইয়া, দুর্জয় দুর্জয় তুই পালা। তোকে ছেড়ে আমি যাবো না। না দুর্জয় না, দুজনে মরলে ওদের প্ল্যান কেউ জানবে না, দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দুর্জয়, আমার কষ্ট লাগে, তুই চলে যা, নাহলে সর্বনাশ হয়ে যাবে। তুই চলে যা। কি বলছো ভাইয়া? তুই চলে যা, যা যা। দুর্জয় তুই চলে যা। আরো দুটো প্লেট দিয়ে রাখ, খাবার সময় হয়েছে, ওরা ঠিকই এসে পড়বে। ওই তো ছোট সাহেব আয় পড়ছে। মা, তোমার সাথে জরুরি কথা আছে। মা, তোর সাথে আমার কোনো কথা নেই, খাবার রেডি খেয়ে নে। মা, ভাইয়া, ওর খাবার কথা তোকে চিন্তা করতে হবে না। কুলসুম, ওর খাবার দে। ইস, খাবের কি গন্ধ রে বাবা। সারা রাত দুই ভাই কোথায় ছিলি? যা গোসল কর, যা। হ্যাঁ মা, সারা রাত দু ভাই কোথায় ছিলাম সে কথাই তো বলতে চাচ্ছি। মা, আমি আর ভাইয়া অনেক বড় বিপদে পড়েছি মা। সন্ত্রাসীরা ভাইয়াকে আটকে ফেলেছে। আমি কোনো রকমে জানিয়ে পালিয়ে এসেছি মা। মা, ভাইয়াকে বাঁচাতে হবে মা। অ্যাক্সিডেন্টের অভিনয় বিপ্লব খুব ভালোই করেছে। তুইও যে অভিনয় জানিস তা তো জানতাম না। মা, এটা অভিনয় না মা। আমার এই চেহারা, ঘামের গন্ধ, আমার বুকের ভিতরের অস্থিরতা দেখে কি তুমি বুঝতে পারছো না যে আমি অভিনয় করছি না? দেখ দুর্জয়, আপদ বিপদ নিয়ে ঠাট্টা করতে নেই। মাগো, আমি ঠাট্টা করছি না, এক ফোঁটা মিথ্যা বলছি না মা। ভাইয়া আর আমি এক জেলার হত্যাকাণ্ড দেখে ফেলি। খুনিদের ফলো করতে গিয়ে ভাইয়া তাদের হাতে ধরা পড়ে, আর আমি পালিয়ে এসেছি। এখন সন্ত্রাসীরা টাকা দাবি করছে, টাকা দিয়ে তোর ভাইয়াকে ছাড়াতে হবে, তাই তো? সিন্ধুকে যখন হাত দিয়েছিলি তখনই বুঝতে পেরেছি তোদের টাকার দরকার। শোন দুর্জয়, এখনো সময় আছে, ভালো হয়ে যা, নইলে সমস্ত সয় সম্পত্তি গরিবদের বিলিয়ে দিয়ে তোদের দুজনকে আমি রাস্তার ফকির বানাবো। মা, টাকার জন্য এমন করছি না মা। ভাইয়া সত্যি বিপদে পড়েছে, তাকে বাঁচাতে হবে। সত্যি বিপদে পড়লে বাঁচাবো, তবে তোর কথা বিশ্বাস করে নয়। সন্ত্রাসীরা ফোন করুক, দেখি কত টাকা লাগে। মা, ছোট সাহেব, আপনার অবস্থা হয়েছে হেই রাখালের মতন। ওই যে বাগ করে মিথ্যা চিৎকার করতো, একদিন সত্যি সত্যি বাগাইলো, কেউ তার কথা বিশ্বাস করলো না। হ্যাঁ, আমার অবস্থায় রাখালের মতো, কিন্তু আমার কথা মা বিশ্বাস না করলেও পিঙ্কি কুতুব মামা নিশ্চয়ই করবে।
যেভাবেই হোক ভাইয়াকে বাঁচাতেই হবে। মামা, মামা, কিরে দুর্জয় এ অসময় থানায় কেন? শীঘ্রই আমার সাথে চলো মামা। হ্যাঁ, হ্যাঁ, বিপ্লব ভাইয়াকে কিছু সন্ত্রাসী আটকে রেখেছে, হ্যাঁ, তাকে উদ্ধার করতে হবে মামা। আচ্ছা এটা কত নম্বর চাপা? না মামা, ওর কথা সত্যি। হ্যাঁ বাবা, কসম খাও হই সারা। বিশ্বাস করো মামা, ওই দিন জেলার রায়হানকে যারা আক্রমণ করেছিল আমি আর ভাইয়া তাদের দেখে ফেলি। তারপরে তারপর ওদের পিছনে জানতে পারি যে সন্ত্রাসী গ্রুপের নেতা তেজাব আর জেলার রায়হানের চেহারা এক। তারা তারা চায় রায়হানকে সরিয়ে তেজাবকে রায়হানের জায়গায় বদল করতে। বাবা, এরকম গাঁজাখড়ি গল্প প্যাকেজ আমাদের দিয়ে দে, ভালো দামে বিক্রি হবে। হ্যাঁ বিশ্বাস করো বাবা, হুম। আমি এক বিন্দু মিথ্যে বলছি না। প্লিজ প্লিজ মামা, ভাইয়াকে বাঁচাও। মামা, মামা চলো আমার সাথে। বাবা, মামা। এখানে কি হচ্ছে? এত চিৎকার কিসে? স্যার, স্যার আমার ভাই বিপ্লবকে সন্ত্রাসী তেজাব আটকে রেখেছে। কেন? স্যার ওরা তেজাবকে জেলা সাজে দাউদ ইব্রাহিমকে জেল থেকে কিডন্যাপ করার প্ল্যান করছিল। আমরা আমরা দু ভাই এসব শুনে ফেলেছিলাম। স্যার, স্যার মামাকে বলুন ফোর্স দিয়ে ভাইয়াকে উদ্ধার করতে। স্যার, ওর কথা বিশ্বাস করবেন না, ওকে আমি জানি। তারপরেও যদি ওর কথা 1% সত্য হয় তাহলে তার রেসপন্সিবিলিটি কে নেবে? তুমি ফোর্স নিয়ে তৈরি হও, আমিও যাবো ওর সাথে। স্যার, ওদের কথাটা বিশ্বাস করা ঠিক হচ্ছে না। দিস ইজ মাই ওয়ার্ডার, প্লিজ মুভ। থ্যাংক ইউ স্যার। স্যার আসুন, স্যার আসুন, আসুন স্যার, হেঁটে এদিকে। এ কি? এই জায়গা তো এমন ছিল না। পিঙ্কি, পিঙ্কি ওরা এই জায়গার সবকিছু সরিয়ে ফেলেছে। মামা, মামা ওরা এই জায়গার পুরো চেহারাটাই বদল করে ফেলেছে মামা। কখনো বলছো জেলারের চেহারা বদলে গেছে, আবার কখনো বলছো পুরো জায়গাটা বদলে গেছে। আইনকে তোমরা কি ভেবেছো? খেলার পুতুল? স্যার, আমি তো আগেই বলেছিলাম ওর কথা বিশ্বাস করা মানেই সময় আর গাড়ি তেল অপচয় করা। মিথ্যাবাদী হিসেবে ওর একটা সুনাম আছে স্যার। না স্যার, আমি সত্যি বলছি স্যার। কাল কাল জায়গাটা ছিল একরকম, আজ অন্য রকম। ওরা ওরা এক রাতে আড্ডা বদলে ফেলেছে স্যার। বিশ্বাস করুন, বিশ্বাস করুন স্যার। দুর্জয়, কে গো তোমরা? তুমি নিজেই পুলিশ আনছো? বড় সাহেব আরে গ্রেপ্তার করেন কালকে এই লোকটা। তার বাইরে হেনে খুন কইরা না, লাশ নিয়ে পালাইছে। না, না। আমি বাধা দেওয়ার চেষ্টা করেও পারি নাই, কিন্তু স্যার ওর ভাই রক্ত মাখা সাথ আমার কাছে এই যে। মিথ্যে কথা স্যার। ওই ওই বুড়িও নিশ্চয় ওদের করে। স্যার, স্যার ওরা আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করছে স্যার। জাস্ট এ মিনিট। আয় বুড়ি, যে লোকটি খুন হলো সে ওর ভাই, কি করে বুঝলে? লোকটা মরার আগে বলছিল, বাইরে তুই আমারে কেন খুন করলি, বাইরে তুই আমারে কেন মারলি। ইউ বাস্টার্ড! মিথ্যেবাদী, হারামজাদী! আমার ভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস বল? বল আমার ভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস? আয়, নিয়ে যাও। বল! হ্যাঁ? স্যার, আপনি ভুল করছেন স্যার। আমার ভাই মরেনি স্যার, ওরা আমার ভাইকে আটকে রেখেছে স্যার। আমি আমার ভাইকে খুন করিনি স্যার। দোষ করেনি, ও খুন করেনি। এটা কি করলেন স্যার? ও আমার ভাগ্নে, আমার বোনের ছেলে। ওরা মিথ্যা বলে ঠিকই, কিন্তু একজন আরেকজনকে খুন করতে পারে না। স্যার, ওই বুড়ির কথা ছাড়া আমাদের কাছে আর কোনো প্রমাণ তো নেই। তোমার বোন বা ভাগ্নি বলে কোনো কথা নয়। ওই বুড়ি বলছে তার সামনে বিপ্লবকে খুন হতে দেখেছে, আর তাই যতদিন তোমার ভাগ্নে বিপ্লবকে খুঁজে পাওয়া না যাবে ততদিন দুর্জয় পুলিশ কাস্টডিতে থাকবে। দ্যাটস অ্যান অর্ডার। থ্যাংক ইউ স্যার। তুইও কি আমার ছেলেদের মতো বানিয়ে বানিয়ে গল্প বলা শুরু করলি? আহা, আমি সত্যি বলছি বাবু, রিয়াজি ইরানকে সহ আমি ফার্স্টে ওখানে ছিলাম, সমস্ত সাক্ষ্য প্রমাণ দুর্জয়ের বিরুদ্ধে।
আমার ছেলেরা মিথ্যা বলতে পারে, বানানো নাটক করতে পারে, তা আমার সাথে। কিন্তু ভাই হয়ে ভাইকে খুন, না না, এসব আমি বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস করতে হবে বুবু। বিপ্লবের রক্তমাখা শার্ট ঘটনাস্থলে ছিল, তারপর এক বৃদ্ধ বুড়ি প্রত্যক্ষ সাক্ষী দিয়েছে। গত 24 বছরে আমি মা হয়ে ওদের চিনতে পারিনি। কিছুদিন আগে বিপ্লব সারা শরীরে ব্যান্ডেজ করে আমাকে বোকা বানিয়েছে অ্যাক্সিডেন্টের কথা বলে। তার আগে নকল মার্কশিট এনে চিট করেছে। আমার মন বলছে দুর্জয় খুনি নয়, আর বিপ্লবও খুন হয়নি। এটাও একটা ওদের নাটক। নাটক না রে বুবু, নাটক না। আল্লাহ, বুবু তো কিছুতে বিশ্বাস করছে না, কিন্তু ঘটনা যদি সত্যি হয় আমার বুবুকে বাঁচানো যাবে না। বাঁচা মরা সব আল্লাহর ইচ্ছা, এতে মানুষের কোনো হাত নেই। প্লিজ মিস্টার রায়হান, ভেঙে পড়বেন না। আপনাকে শক্ত হতে হবে, অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। আচ্ছা, যারা গুলি করেছিল তাদের নিশ্চয়ই চিনতে পেরেছেন? না, সাংবাদিকের পরিচয় এসেছিল। তবে হ্যাঁ, ঘটনার দিন দুর্জয় আর বিপ্লব নামে দুটো ছেলে আমার সাথে ছিল। এই মুহূর্তে ওদের আমার খুব দরকার। জি সাহেব, যেভাবেই হোক ওদেরকে আপনি খুঁজে বের করুন। জি, অবশ্যই তাদের খুঁজে বের করা হবে। বুঝলে মামুন, আমার মনে হয় না ছেলেটা খুন করেছে। ইয়েস স্যার, আমারও তাই মনে হয়। যাক, যা হবার কোর্টেই হবে। তুমি এদিকে একটু খেয়াল রেখো। ইয়েস স্যার। কাউকে বলা যাবে না, কাউকে না। আমি নবীপুর থানার দারোগা কুতুব স্যার। কে সিরিয়াস স্যার? দুর্জয় জেল ভেঙে পালিয়েছে স্যার। হোয়াট? তোমাদের এতবার সাবধান করা সত্ত্বেও দুর্জয় কি করে পালালো? সম্ভাব্য সব জায়গায় ফোর্স নিয়ে হানা দাও। যেভাবে হোক দুর্জয়কে খুঁজে বের করো, নইলে আমি তোমাকে বান্দরবান ট্রান্সফার করব। স্যার, বান্দরবনে বড় বড় মজা স্যার, ওখানে আমার বদলি করবেন না স্যার। ঘুষের দায়ে তোমাকে আমি সাসপেন্ড করব। ঘুষ? প্রমোশনের জায়গায় সাসপেন্ড? স্যার, আপনার মাথা ঠিক আছে স্যার? শাট আপ গাধার বাচ্চা! যে করে হোক ওকে খুঁজে বের করো। 24 ঘন্টার মধ্যে ওকে আমার চাই। তোমরা পুলিশেরা কি করো? থানা থেকে আসামি পালায় কি করে? তখনই শালাকে গুলি করে মারলে না কেন? ইস, এখন যদি সমস্ত প্ল্যান ফাঁস করে দেয়,
আমাদের সর্বনাশ হয়ে যাবে। আরে ওই গর্ধব কুতুব দারোগার জন্য এমন হয়েছে। তুমি এক পুলিশ আরেক পুলিশকে দোষ দিচ্ছ। এইসব নাটক এই মঞ্চে করবে না। দাউদ ইব্রাহিমের ভাই টুন্ডা টাকার বিনিময়ে আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, তেমনি আমরাও টাকার বিনিময়ে তোমাকে দিয়ে কাজ করাচ্ছি। আমাদের ভুল হয় না, তোমার ভুল হয় কি করে? ওই ছেলেকে আমরা চাই, তাকে খুঁজে বের করো। তোমরা এদিকে যাও, তুমি এদিকে যাও। আপনারা আমার বাড়ি সার্চ করছেন কেন? সরি ম্যাডাম, দিস ইজ সার্চ ওয়ারেন্ট। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বুবু, তোমাকে তো তাই বলছি। তোমার ছেলে বিপ্লব সত্যিই নিখোঁজ, আর দুর্জয়কে পুলিশ তার ভাইকে খুনের দায়ে গ্রেপ্তার করেছিল। সে জেল ভেঙে পালিয়েছে। তুই কোনো সিনেমার গল্প বলছিস না তো? আপনার ছেলে সত্যি অপরাধী কিনা তা বলবে আদালত, কিন্তু তার আগে ওকে ধরা প্রয়োজন। স্যার পুরো বাড়ি খুঁজে দেখেছি, কাউকে পেলাম না। পাবেন না স্যার, পাবেন না। আসলে ক্রিমিনাল না। আরে আমার মা ভাগ্নে একই রক্তের না। তো, তুমি খুব বেশি কথা বলো। অসি সাহেব, ইয়েস স্যার। এ বাড়ির চারিপাশে নজর রাখবেন। দিস ইজ মাই অর্ডার। ইয়েস। এখানে আর থাকা যাবে না। আম্মা, আম্মা, কুতুব মামার কথা যদি সিনেমার গল্প না হইয়া সত্যি হয়ে যায়, না, এ হতে পারে না। ভাই হয়ে ভাইকে খুন করতে পারে না। কে কে এখানে? দুর্জয়। দুর্জয়, দুর্জয়, তোমাকে না পুলিশ অ্যারেস্ট করেছিল? হ্যাঁ, কিন্তু কিন্তু আমি পালিয়ে এসেছি। আমার কথা মা, কুতুব মামা কেউ শুনছে না। কোথায় যাব, কার কাছে যে মনের ব্যথা প্রকাশ করব? দুর্জয়, আমি আছি, আমি শুনবো তোমার কথা। আমাকে শুধু তোমার বুকে ধরে রাখো। তুমি ছাড়া আমার একা থাকা কি কষ্টের তা তুমি জানো না। আমি যে তোমাকে ভালোবাসি। পিঙ্কি, বাড়িতে পুলিশ কেন? দুর্জয় নাকি জেল ভেঙে পালিয়েছে, তাই ওনারা সার্চ করে দেখতে চায়। অসম্ভব। আমাদের প্রাইভেসি বলতে একটা কথা আছে। আপনারা চাইলেই যার তার ঘর সার্চ করতে পারেন না। পারি, আমাদের কাছে তেমন অর্ডার আছে। সার্চ ওয়ারেন্ট। আপনার বেডরুমটা আমরা একটু সার্চ করে দেখব। চলুন চলুন। অসম্ভব। আমার বেডরুম কেন দেখবেন? বেডরুম কেন, প্রয়োজনে অন্য জায়গাও সার্চ করব। চলুন। এই ফলো ভিউ, কামান আপনারা কামান আগে কামান কামান। চল। এই তোমরা ওদিকে দেখো, আমি এদিকটা দেখি। এদিক যাও, ওদিক যাও, এদিক যাও, ওদিক যাও, ওদিক যাও। কে? ও দেখতে। এনিবডি এনিবডি? গন্ধ গন্ধ, হাক্কা হাক্কা। না, কেউ নেই। বেকার সময় নষ্ট। চলো 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 চলো। কি যে হলো। দুর্জয়, দুর্জয়, দুর্জয় কোথায় গেল? দুর্জয়, দুর্জয়। দুর্জয়, দুর্জয়, আমি তো মনে করেছি তুমি চলে গেছো। পিঙ্কি, আমাকে এক্ষুনি যেতে হবে। না। তোমাদের বাড়িতে তোমার সাথে এভাবে থাকা আমার একদম ঠিক হবে না। কেন ঠিক হবে না? আমি তোমাকে ভালোবাসি। এই মন প্রাণ সব তোমার। তোমাকে ছাড়া প্রতিটি মুহূর্ত আমার কাছে কয়েক যুগের সমান। তোমাকে অনেক কষ্টে খুঁজে পেয়েছি, তাই আর পালাতে দেব না। ও পিঙ্কি, পাগলামি করো না। কেন
কেন করব না, 100 বার করব। ওহ, কেন একজন অপরাধীর সাথে নিজেকে জড়াতে চাও? আমি সব কিচ্ছু বুঝি না, শুধু বুঝি আরে দোষ কুতুব তুই কেমন আছিস বন্ধু? বোঝাচ্ছি এমন আছি। এই তুই আমার কোটের হাতা ছিঁড়লি। আমরা কেন এমন করলাম? লাইলার জন্য। কালকে লাইলার জন্মদিন, তুই তাকে জিজ্ঞেস করি সে তোকে ভালোবাসে না আমাকে। ওকে চলো তো বন্ধু। লাইলা রে লাইলা, ও লাইলা, দেখবি পিছে গেলে ভাগো। ও লাইলা লাইলা, ও লাইলা লাইলা, লাইলা ও লাইলা লাইলা। হ্যালো। বাদে তুই। আমি থাকতে তুমি ওকে ভালোবাসতে পারো না? চলো লাইলা, তুমি আমি দুজনে এক হয়ে যাই। এই ছাড় 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 বলছি। লাইলা, চামচা থেকে হাত ছাড়তে বলো। তুমি আমার 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 না আমার না আমার না আমার না আমার না আমার আমার মামা দিলেও আমার। কি করছো? ছাড়াও মামা। মামা সোনালি, সোনালি এতদিন কোথায় ছিলি মা? তুই এখানে কেন? ওকে বিপ্লব আর দুর্জয় আমার কাছে রেখে গেছে। তুই বাড়ি চল মা। ওই কলঙ্গার ড্যানিকে আমি ঘর থেকে ভাগিয়েছি। তোর মামির জন্য তোর কোনো ভয় নেই, চল। তা হয় না মামা, বিপ্লব আমাকে এখানে রেখে গেছে, বিপ্লবী আমাকে নিয়ে যাবে। কিন্তু বিপ্লবের তো কোনো খোঁজ নেই। আল্লাহ জানে বেঁচে আছে না মরে গেছে। না না, বিপ্লব মরতে পারে না। আমি বিপ্লবকে ভালোবাসি। আমার ভালোবাসার বিশ্বাস থেকে বলছি, বিপ্লব বেঁচে আছে। বাহ, তোমরা দেখছি সবাই নিশ্চিন্তে আছো। আজ 20 তারিখ, দুদিন পর তো ভাইজানের ফাঁসি হয়ে যাবে। 500 কোটি টাকা অ্যাডভান্স করেছি, প্রয়োজনে আরো দেব, কিন্তু আমার ভাইজানের মুক্তির ব্যবস্থা করো। চুপ! তোর ধমক শুনে কি আমাদের কাজ করতে হবে? এইসব ধমক অন্য জায়গায় দেখাবি, এখানে নয়। 22 অক্টোবর তোর ভাইকে সে নিয়ে যাবি। এর আগে একটা কথা বললে তোর জিবা টেনে এখানে পেরেক মেরে দেব। টেক ইট ইজি ভাইয়া, আফটার অল ও আমাদের কাস্টমার। আমার ভাই কি হবে? ভাই সব বিপদ মুক্ত। স্যার ইনারা এই মেডিকেল বোর্ডের রিকোয়েস্টে আমাদের জেলার সাহেবের বেটার ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর পুলিশ হসপিটাল থেকে এই দুজন ডাক্তার এসেছেন এবং মিস্টার পান্ডে। জেলার সাহেবের কেবিনে নিয়ে যান প্লিজ। আসুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ইনজেকশন। আসি স্যার। থ্যাংক ইউ। আমি সিগন্যাল না দেওয়া পর্যন্ত একটু নড়বে না।
যান স্যার। এটাই জেলার রায়হান সাহেবের রুম। গুড ইভিনিং মিস্টার রায়হান, কেমন আছেন? ভালো। এই অসময়ে আপনারা? আমরা সিঙ্গাপুর থেকে এসেছি আপনার ট্রিটমেন্টের জন্য। আপনাকে পরীক্ষা করার জন্য এখন একটা ইনজেকশন দেব, প্লিজ। তোমার ব্যাক ডোরে চালানোর কাজ খোলা আছে। কার্নিশ বে জেলার রায়হানের রুমের কাছে যাও। ওখানে একটা এয়ার কন্ডিশন আছে। জেলার রায়হানের রুমে অপারেশনে ব্যস্ত আছে টনি, পনি। ডক্টর, ডক্টর এই হসপিটালের চিফ ইনচার্জ ওই যে উনি আসছেন। স্যার, স্যার আপনাকে একটা ইনফরমেশন দেই। এই হসপিটালে চিকিৎসাধীন জেলার রায়হানকে কিডন্যাপ করে ঠিক তারই মতো একজনকে রেখে যাওয়া হবে। হোয়াট? কি বলছেন আপনি? স্যার আমি একদম শিওর হয়ে বলছি। আপনি আপনি আমাকে জেলা রায়হান সাহেবের ক্যাবিনে নিয়ে চলুন স্যার, প্লিজ প্লিজ স্যার। আসুন। স্যার উনি উনি আমার সাথে এসেছেন। উনি জেলা রায়হান সাহেবের সাথে কি জন্য কথা বলবেন, খুব জরুরি কথা। ওনাকে ভিতরে যাওয়ার পারমিশন দিন। ঠিক আছে যান। স্যার, উনি আপনার সাথে একটু জরুরি কথা বলতে চান। বলুন। মানে আমি একটু প্রাইভেট কথা বলতে চাচ্ছিলাম। ওনারা যদি একটু বাইরে যেতেন। ঠিক আছে, প্লিজ আপনি একটু বাইরে যান। আপনারা কথা বলুন, আমি বাইরে যাচ্ছি। কে আপনি? স্যার, স্যার আমি দুর্জয়। আমাকে চিনতে পারছেন না? ওই যে সেদিন আপনার মেয়েকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিলাম। ও হ্যাঁ। জানেন স্যার, যেদিন আপনি গুলি খেলেন সেদিন শত্রুদের ফলো করতে গিয়ে আমি আমার ভাই বিপ্লবকে হারিয়েছি স্যার। কিন্তু জানেন স্যার, ওরা ভয়াবহ দেশদ্রোহী। তেজ আপনি আমি একজন লোককে প্লাস্টিক সার্জারি করে আপনার মতো হুবহু বানিয়েছে এবং এবং আজই আপনার সাথে রদবদল করার চেষ্টা করবে। আর স্যার আপনি এক্ষুনি পুলিশে কল করুন স্যার, প্লিজ প্লিজ স্যার, উঠুন স্যার। না, তোর ভাইকে তো মেরেছি, তোকেও খুঁজছিলাম। পুলিশ শয়তান, আজ তোকে আমি শেষ করে ফেলবো। তুই তেজাব, তুই আমার ভাইকে গুম করেছিস। বল বল আমার ভাই কোথায়, বল। স্যার উপরে ভয়াবহ ঘটনা চলছে স্যার। স্যার আমি বিপ্লবকে খুন করিনি স্যার। আপনি উপরে চলুন স্যার, আপনি নিজেই সব বুঝতে পারবেন স্যার। চলুন স্যার। পুলিশকে বন্ধু ভেবে তুই সাহায্য চাচ্ছিস, কিন্তু সারা পুলিশ ডিপার্টমেন্টে আমি একমাত্র শয়তান পুলিশ, যার পিস্তলের নলের সামনে তুই। ইউ বাস্টার্ড! ওই স্যার কই? স্যার আরে নিচে নামুন, যান যান। ভেরি ডেঞ্জার বয়। ওর কারণে আমার মিশন আমি সাকসেসফুল হতে পারি, বাট আই এম তেজাব, স্টুডেন্ট অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই জেলারের কেসে যদি আমি সাকসেসফুল হতে পারি, আমার আসল স্বার্থ উদ্ধার করতে পারবো। যা টনি, জেলার রায়হানকে জঙ্গল বাড়িতে আটকে রাখ। যা।
মাইলের মধ্যে কোনো বাড়িঘর নেই, কেউ আসতেও পারবে না। তারপরও সতর্ক থাকবি। চল। তোমার ভাইয়া ভাইয়া, ভাইয়া, ভাইয়া তুই এখনো বেঁচে আছিস ভাইয়া? দুর্জয় ভাইয়া, তুই তুই এতদিন কোথায় ছিলে ভাইয়া? তুই তুই হারিয়ে যাবার পর তেজা আবার ওই ডিআইজি এনাম বিলে আমাকে বানিয়েছে তোর হত্যাকারী। আমার পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে, আমাকে খুন করতে চেয়েছিল ভাইয়া। আর কোনো চিন্তা নাই, আমি এসে পড়েছি। ওরা আর তোকে আমার খুনি বলতে পারবে না। কিন্তু এখন তোকে বা আমাকে দেখলে আবার হত্যার চেষ্টা করবে তখন। তাই বলে এইভাবে পালিয়ে পালিয়ে আর নয়, নিজেরা শিকার হওয়ার চেয়ে সত্যিকারের শিকারীকে পুলিশের হাতে ধরিয়ে দেব। কিন্তু কিভাবে? কুতুব মামা পর্যন্ত আমাকে অবিশ্বাস করছে। আমরা এখন কার কাছে যাব? কে আমাদের কথা শুনবে? আসল জেলার সাহেবকে সরিয়ে দিয়ে তেজাব নিজেই এখন জেলার সেজেছে। জেলার রায়হান রূপী ওই তেজাবকে আইনের সামনে আনতে পারলেই আমরা আমাদের কথার প্রমাণ করতে পারবো। কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? তেজাব তেজাব এখন নকল জেলার, পুলিশ হেডকোয়ার্টারে তার অফিস। কিছুই করতে পারবে না। শুধু নজর রাখতে হবে তেজাবের সাথে কারা যোগাযোগ রাখে। তাদেরকে ধরতে পারলে সত্যিকারের জেলাকে খুঁজে পাওয়া যাবে। আমার বিশ্বাস নিশ্চয়ই উনি আমাদের কথা পুলিশ ডিপার্টমেন্টকে বোঝাতে পারবেন। তেজাব ধরা তোকে পড়তেই হবে। দাউদ ইব্রাহিম, মরার আগেই মরে গেলি? আরে 22 অক্টোবরের এখনো 24 ঘন্টা বাকি, তারপরেই তোর গলায় ফাঁসির দড়ি লাগবে। না জেলার রায়হান, না। তোর সাথে আমার চ্যালেঞ্জের কথা তুই ভুলে গেল, আমি ভুলে যাই। তাই নাকি? কি ছিল সেই চ্যালেঞ্জ? ফাঁসি 1 মিনিট আগে হলো আমি তোর এখান থেকে বেরিয়ে যাব। 1 মিনিট আগে কেন? বাকি 2000 কোটি টাকা দিলে তো এক্ষুনি যেতে পারো। কে তুমি? এটা পড়লি সব বুঝতে পারবে। ভাইজান, জেলার রায়হানের দেশধারী তেজাব আপনাকে মুক্ত করবে। আপনার সিগন্যাল পেলে ওকে বাকি টাকা দিয়ে দেব। আপনার ছোট ভাই টুন্ডা। টুন্ডার কাছে এটা পৌঁছে গেলেই টাকা পেয়ে যাবে। আর টাকা হাতে পেলেই তুমি খালাস। এটা এখন ডায়নার কাছে পৌঁছাতে হবে। মাই সুইট ডায়না। বল কোথায়? তেজাব এখন জেলার, আর জেলার এখন আসামি। আমাদের মাস্টার প্ল্যানিং এর কাছে আইনের প্রশাসন জিরো জিরো। আইন কোনদিন জিরো হতে পারে না। আইন সত্যের জন্য এদেশের সাধারণ মানুষ একটু মাথা গোজার জন্য যে টাকা জমা করেছিল, সেই টাকা লুণ্ঠনকারী দাউদ ইব্রাহিমকে তোরা উদ্ধার করবি ভেবেছিস? অসম্ভব। সেই টাকা লুণ্ঠনকারী দাউদ কোনদিন মুক্তি পাবে না। তোদের শাস্তি হতেই হবে। আমার কিন্তু ভিতরে কিন্তু একটু ভয় আছে, খুব সাবধান। কি করছো মামা? হাতটা ঠিক করে দিতে আছে। দুজন দেশ সময় লাগে।
আসসালামু আলাইকুম। কথাটা ভাঙি দূর হ। আমি একটু জিরাই, এই শয়তানের আড্ডা আইসি ঠিক মতো একটু জিরাইতেও পারি না। উফ, ওরে ওই শয়তানে ঠিকই ঠেলা মারলো তো। এই যে স্যারের নাক থেকে ঘুমাইতেছে। স্যার স্যার আমি কুতুবালি স্যার। কি ব্যাপার, স্যারের নাক ডাকা বন্ধ করে দিল না আমার গন্ধ পাইছে? এই যে নাচে স্যার। ও স্যার, ব্যাপারটা কি? চালনা দিয়ে দেখি আশেপাশে কত শয়তান যে ঘুরতেছে, পাইলে তো আমার শিক্ষা ভালোইব না। চাইয়া কি তুমি কে? আমি ছাগল গরু খুঁজতাছি। গরু? হ্যাঁ এত বড় গরু কই? আছে, দেই না। পাইবা পাইবা। কই? ভালো করে খোঁজো। আসতেছে। স্যার 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 এদিকে স্যার, এদিকে স্যার, এদিকে স্যার, আপনার পিছনে স্যার। স্যার এই জানলায় স্যার। ওরে স্যার, আমি কুতুব তারকা, কোনো চিন্তা করেন না, দুই ভাইয়ের লই আইছি। ভাগিনা, ওই ভাগিনা, জলদি আসো স্যার এখানে। এই যে খুলছে রে, এই যে স্যার। দুর্জয় বিপ্লব, তোমরা? স্যার, কথা বলার সময় নেই, জলদি চলুন। আজ 21 তারিখ, কাল দাউদ ইব্রাহিমের ফাঁসি। আজ রাতের মধ্যেই তেজাব নকল জেলার সেজে দাউদকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। নকল নয়, দাউদকে ছাড়াবে আসল জেলার। স্যার হ্যাঁ থাকতে বাইচা গেলেন। ওই স্যার, আমার পদ উন্নতির দিকে খেয়াল রাখেন, বেইমানি করবেন না। এই সিমটি দিয়ে দিলাম, মনে রাখেন। তাড়াতাড়ি চলেন, সর্বনাশ হয়ে যাবো, দেশে সর্বনাশ হয়ে যাবো। আমাদের কাছ থেকে জেলারকে নিয়ে গেছে। জেলার সাহেব, তো অরিত হোম মিনিস্ট্রি থেকে অর্ডার এসেছে দাউদ ইব্রাহিমকে এখানে রাখা নিরাপদ নয়, তাই তাকে একটা বিশেষ নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিশেষ কোনো অ্যারেঞ্জমেন্ট, এনি সিকিউরিটি? নো, আমি একাই নিয়ে যাব। ডিজিএফআই, এনএসআই, এসবি সব জায়গায় খবর পাঠানো হয়েছে দাউদ ইব্রাহিমকে যেন এই মুহূর্তে এখান থেকে সরিয়ে ফেলা হয়। কেন স্যার? কারণ সন্ত্রাসী গ্রুপ এখানে হামলা করে তাকে তুলে নিয়ে যেতে পারে। ও, কোন সিকিউরিটি কল করবো স্যার? নো, নিজেকে খুব চালাক মনে করিস তেজাব, চেয়ে দেখ তোর জমদূত। হ্যালো তেজাব, হ্যাঁ তেজাব, সত্যের পথের যোদ্ধাদের মারা এত সহজ নয়। তুই ভেবেছিলি তোর চালাকি কেউ ধরতে পারবে না? দেশের শত্রু দাউদ ইব্রাহিমকে আমার জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে যাবি? না তেজাব না, আইনকে ধোকা দেওয়া এত সহজ নয়। আইন তো তোর বিচার করবেই, কিন্তু এই দুটো ছেলেকে তুই যে কষ্ট দিয়েছিস তার বিচার আগে করবে এরা। খোল এই পোশাক, এই পোশাক পরার কোনো
তোর কারণে আমি ভাইয়ের খুনের আসামি। তোর মতো নরপিশাচের বাঁচার কোনো অধিকার নেই। না, তোরা আইন হাতে নিবি না। বিপ্লব, এসব জাল মেরো না। এ শয়তানের বিচার হবে আইনের মাধ্যমে। এই, বেঁধে ফেলো কে? তোমরা এদিকে আসো। শোনো, জেলা সাহেব, আপনি আসুন, জরুরি মিটিং আছে। এই হচ্ছে দাউদ ইব্রাহিমের আস্তানার নকশা। তেজাব জেলার সেজে দাউদ ইব্রাহিমকে নিয়ে যেতে এসেছিল। এখন আমি তেজাব সেজে দাউদ ইব্রাহিমকে নিয়ে ওদের আস্তানায় ঢুকবো এবং পুরো গ্যাংটাকে হাতে নাতে ধরবো। তোমরা এই নকশা মতো পৌঁছেছিল। পিওর গাওয়া ঘি, সব ডুপ্লিকেট। দিয়ে যা, দিয়ে যা সবাই। আরে ভাই, ভয় পেয়ে গেলে? আরে না না, এতদিন ভালো মানুষ সেজেছিলাম তো, ভালো মানুষ। কি ব্যাপার ভাইয়া, থাপ্পড় মারলে না? আমার চেন খোলা। আমার জুতার ফিতে খোলা, বেঁধে দিলে না? না মানে তোরা বড় হয়েছিস তো, এ সময় তোদের গায়ে হাত দেওয়া ঠিক না। হ্যালো মিস্টার তেজাব, হু আর ইউ? সত্যি করে বল, কে তুই? কেন ডার্লিং, আমি তেজাব। তেজাব সত্যি তুই তেজাব? মিথ্যে কথা। কে বলেছে মিথ্যে কথা? আমি তেজাব, অপরাধ জগতের একমাত্র কিং তেজাব। এসব কি আবল তাবল বকছই নাম? তুমি আমাকে চিনতে ভুল করছো। ভুল আমি করি। আমি নিশ্চিত যে তুই তেজাব না, আর তা প্রমাণ করার জন্য সাথে করে নিয়ে এসেছি। ওই দেখ, দুর্জয় বিপ্লবের মা। এখনই প্রমাণ হয়ে যাবে আসল আর নকল। গুলি করো। দাউদ ইব্রাহিমকে তো নিয়ে এলাম, টাকা কোথায়? টাকা টাকা পেয়ে যাবে, আগে গুলি করো। কি হলো, থামলে কেন জেলার? গুলি করো, গুলি করে প্রমাণ করো তুমি তেজাব। হয় তুই গুলি করবি, আর না হলে তুই জেলা শেষ। স্যার স্যার,
চারিদিকে পুলিশ হামলা করেছে, আমাদের গুলি লেগেছে। উড়ে! ওই সবাইকে বল আর্মস ফেলে দিতে, বল। এই অস্ত্র ফেলে দে, ফেলে দে। কিরে পালোয়ান, নাটকটা কেমন লাগলো? হ্যাঁ, না ভালো লাগেনি, এবার আমার নাটক দেখ। এই অস্ত্র ওঠা। এই বুড়ি, এই দুটো তো ছেলের বউ, তাই না? দেখলি, টাকাও তোকে বাঁচাতে পারলো না দাউদ।